ফাইনালি আমি যুবসাথী ফর্ম জমা করে দিলাম এবং জমা করার পরে যে যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেটা যেন তোমাদের ক্ষেত্রেও না হয় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আমি ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করে তোমাকে কি করতে হবে, কোন কোন জায়গায় সমস্যা তুমি পড়তে পারো তা লাইনে দাঁড়ানোর আগে যদি তুমি ব্যাপারটা জেনে নাও তাহলে কিন্তু কোনো রকম সমস্যা তোমাকে পড়তে হবে না। কেননা আগামীকাল অর্থাৎ গতকাল থেকে কিন্তু ফর্মটা জমা শুরু হয়ে গেছে, চলবে 26 তারিখ পর্যন্ত। 26 তারিখের আগে যারা ভাবছো যাবো, যেন কোনো রকম সমস্যা না হয়। লাইনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে দেখা যায় ফর্ম যখন জমা করতে যাচ্ছ তখন বলছে ফর্মে তোমার এই জায়গায় ভুল রয়েছে। তা তোমরা তো জেনেও থাকো, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আমি 1 নম্বর বলছি কেন ভুল হতে পারে। প্রথম কথা, অনেকে যে ভুলটা করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথম কথা ফর্মটা যখনই পাবে ফর্মের ক্ষেত্রে তারা কি করে, যে কোনো জেরক্সের দোকান থেকে ফর্মটা নিয়ে জমা করে দেয়। হবে না, কেন তোমাকে কাজ করতে হবে কি, তোমাকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে ফর্মটা কালেক্ট করতে হবে। তুমি যে কোনো প্রিন্ট আউট দিলে হবে না, তাদের কাছে দেখে নেবে যে প্রথমে যে ফর্মটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, যে প্রথমে যে রয়েছে দেখো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে নাম্বারটা পাবে দেখো, ঠিক আছে। এই নম্বরটা কিন্তু ফর্মের গায়ে তারা লিখে দিবে তবে সেই ফর্মটা গ্রাহ্য হবে, নচেত কিন্তু যে কোনো ফর্ম গ্রাহ্য হবে না। কিন্তু এই নম্বরটা কিন্তু যে কোনো জায়গায় তুমি পাবে না, এটা মাথায় রাখতে হবে। প্রথমে কিন্তু এই নম্বরটা তোমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। কালেক্ট করার পরে যাবতীয় ফিল আপ করে তখন জমা দিতে হবে। সেকেন্ড যে প্রশ্ন, সেকেন্ড যে সমস্যাটা তোমার করতে পারো, প্রথম কথা ছবি লাগাবে পাসপোর্ট সাইজ, এবং ছবির পরে তোমাকে কিন্তু সিগনেচার করতে হবে। ছবির পরে একদম আড়াআড়ি ভাবে, এই যে এখানে ছবি লাগানোর জায়গা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু তোমাকে আড়াআড়ি ভাবে কিন্তু সাইন করতে হবে। যদি তুমি সাইন না করো তাহলে রিজেক্ট করে দেবে, বলবে আবার করে নিয়ে এসো, আবার হয়রান হওয়া, আবার ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে আবার তোমাকে সে জায়গায় আসতে হবে। সেই সমস্যাগুলো দেখো। তারপরে যে সমস্যা জেনে শুনে সবাই যেটা ভুল করে, তুমি ফর্মটা যদি উল্টাও, ফর্মটা উল্টানো শেষের দিকে দাও, যে রিসিপ্ট কপি তোমাকে দেবে সেই রিসিপ্ট কপিতে কিন্তু এখানে যে নম্বরটা দিয়ে দেবে তোমাকে রেজিস্ট্রেশন নম্বর, সেই নম্বরটা তোমাকে লিখে নিতে হবে। এটা কিন্তু তারা দিয়ে দেবে, ঠিক আছে। আর উল্টো দিকে কিন্তু তোমাকে নম্বরটা লিখতে হবে। তারপরে এখানে তোমার হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে আধার নম্বর। কিন্তু এই জায়গাটা কিন্তু নিচের অংশটা কিন্তু কেউ ফিল আপ করে না, এই জায়গাটা কেউ ফিল আপ করে না, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ফর্ম যখন জমা করবে এইগুলো কিন্তু তুমি ফিল আপ করবে অবশ্যই, হ্যাঁ। আর এই জায়গাটা রেখে দেবে, নিচের দিকে যেটা আধিকারিক করবে সেটা কিন্তু রেখে দেবে, বাদ বাকি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু তোমাকে আবার ঘোরাতে হবে। আর তারপরে যে সমস্যাটা হয়, যেটা আমি বলছি এক একে দেখুন, ভালো করে ভিডিওটা দেখুন। যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাদের কোনো সমস্যাই হবে না। আর যারা দেখবেন ওভার স্মার্ট, ব্যাস তাদের গেল। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম, এখানে দেখো লেখা আছে বর্তমান পেশা। যারা দেখাচ্ছে স্টুডেন্ট নয়, কোনো কাজ করছো, দোকানে কাজ করো বা ব্যবসা আছে, ছোটখাটো দোকান করো, সেক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে কি এইখানে কিন্তু পেশা কি লিখবে, ঠিক আছে। যদি তুমি স্টুডেন্ট লেখো, দেখা যাচ্ছে পড়াশোনা তুমি ছেড়ে দিয়েছো, 21 থেকে 40 বেশিরভাগ ছেলেরাই পড়াশোনা ছেড়ে দেয়, তারা স্টুডেন্ট লেখা সমস্যা রিজেক্ট করে দেবে। তারপর দেখা যাচ্ছে তুমি অন্য কিছু লেখো, ঠিক আছে, সমস্যা। তুমি যদি কোনো রকম পড়াশোনা না করে থাকো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র ফার্মার লিখে দেবে, কারণ চাষের ছেলে ফার্মারিং কাজ করছো, সে ফার্মার লিখে দেবে, আর কিছু লেখার দরকার নেই। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা যে প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নগুলো হয় এখানে কিন্তু কি কি ডকুমেন্টস তুমি জমা করছো সেগুলো কিন্তু টিক মার্ক করবে এই জায়গাটায়, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এখানে তোমাকে টিক মার্ক করবে। যদি তোমার টিক মার্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হবে। তাহলে এইদিকে কিন্তু তুমি যে যে ডকুমেন্টসগুলো জমা দেবে সেগুলো আমি বলে দিচ্ছি, আর এখানে কিন্তু অবশ্যই টিক মার্ক করতে হবে, হ্যাঁ, যে ডকুমেন্টসগুলো জমা দেবে। তা প্রথমত তোমাকে আমি স্ক্রিনে দেখানো সম্ভব হচ্ছে না, আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দেবে, ঠিক আছে, প্লাস মাধ্যমিকের মার্কশিট শুধু দেবে, ঠিক আছে। মার্কশিট অবশ্যই দেবে, নাহলে কিন্তু ঘুরে আসতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড, ঠিক আছে, এখানে লেখা আছে পড়াশোনা করে যে ভোটার কার্ডের কপি, আধার কার্ডের কপি, এবং ব্যাংকের কিন্তু পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, এটা অবশ্যই দেবে। আর যদি তুমি ST/SC হও সেক্ষেত্রে কিন্তু তোমার ST সার্টিফিকেট, যদি তুমি ST না হও দরকার নেই, ঠিক আছে। তো যেটা বললাম, তুমি মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, এগুলো দেবে। তো এইগুলো বাদ বাকি কিন্তু তুমি যেমন ফিল আপ করতে পারো, নাম, রোল নাম্বার, যেমন লাগে সেমন পরপর দেবে। এগুলো কিন্তু আশা করছি তোমার সমস্যা হবে না। সমস্যা যে যে সমস্যাগুলো হবে সেগুলো তোমাকে আমি ভিডিওতে বলে দিচ্ছি। যদি তুমি এগুলো খেয়াল রাখো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু তুমি এগুলো করবে। হ্যাঁ, আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে সবগুলো কিন্তু নিচে নিচে কিন্তু একটা করে সিগনেচার করে দেবে প্রত্যেকটা ফর্মে। হ্যাঁ, দেখা যায় তুমি ভোটার কার্ড দিচ্ছ, আধার কার্ড দিচ্ছ, যাই দিচ্ছ, জেরক্সগুলো দিচ্ছ, এর সঙ্গে পিন আপ করে নেবে। পিন আপ করে সমস্ত জায়গায় কিন্তু অ্যাটেস্টেড করে দেবে। না হলে কি হবে, যদি ব্যতিক্রম অনেক ফর্ম জমা পড়বে, জমা পড়ার ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার ফর্মগুলো এড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমার কিনা সঠিক দেখার জন্য সইটা মেলাবে, ঠিক আছে, যে আধিকারিক থাকবে সে সইটা মেলাবে। তাহলে তুমি যদি সইটা করে দাও সেক্ষেত্রে ছিঁড়ে গেলেও সমস্যা নেই, তোমাকে দেখে ডকুমেন্টসগুলো পেয়ে যাবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আবার কিন্তু লাইনে দাঁড়াও, আবার অপেক্ষা করো। তাহলে এই সমস্যা যদি তুমি এই প্রবলেমগুলো যদি সমস্যার সমাধান করতে পারো, আশা করছি কোনো রকম সমস্যাই হবে না তোমার, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।